রে বেলা মেলা হয়ে গেছে জমিতে হাল বাইতে হইব দেরি হয়ে গেল গা মা ও মা কি হয়েছে ডাক্তার সসকে মা আমি চলে গেলাম হাল বাইতে হইব ঠিক আছে তুমি খাবার বাড়াই দিও কে বাবা দুপুরে আবি না তুই মা তুমি কিবা কথা কইলা আমি কোন দিন দুপুরে বাড়িতে খাইছি হ্যাঁ ছোটবেলা থেকে হাল খেতে ভাত খাইছি তুমি এখন কো বানিয়েছো বাড়িতে খাবি না যত সব তুমি বাড়াই দিও আমারে আচ্ছা ঠিক আছে খাওন পাড়াই দিমু ফোন আজকে বৃহস্পতিবার তোর বাপে অনেক কথা আব্বা বো আব্বাই যাইতে বিকাল হয়ে যাবো গা আমি তার আগে আয় বলবনি আমি গেলাম থাকো দাঁড়াও দেখো তুমি তো খেতে যাইতেছো আর অনেক রোদ উঠছে যদি ছাতিটা নিয়ে যাইতা আইসে ছোটবেলার থেকে আল খেতে রোদ্রের মধ্যে পুরা পুরা কাজ করছি ছাতা লাগে নাই কে আজকে আইসে আমার আগলা বিরুদ্ধে হবার লিগা ছাতা নিয়ে যাও যত সব আমার ছাতা লাগবো না আচ্ছা ঠিক আছে যাও তাইলে তুমি দুপুরবেলা বাড়িতে খাইতে আইও ভাড়া কত তোমার? স্যার ভাড়া 50 টাকা দেন। আর কি এর 50 টাকা? আমরা 30 টাকায় আসি, কত সময় 20 টাকায় আসি। স্যার তেলের দাম অনেক বেশি, তাই স্যার 50 টাকাই দেন। 50 টাকা এটা কথা হইলো? তেলের দাম যতই বাড়ুক, এই যে 50 টাকা দিলাম তোমার কথায় আর কি। এই ওপার দাবা না? আরে কাকা আপনি তখন আর সময় হইলো? ভালো আছো? হ্যাঁ আছি তো ভালোই। আপনি যে প্রতি সপ্তাহে একবার আহেন সেটা তো আমি জানি। কাকা একটা কথা কি, আপনি সারাটা জীবন আপনার এই চর ছাইরা ওপার গিয়া কাটাইলেন আর কইলেন আমি এই চর পছন্দ করি না, এই চরে আর কোনোদিন আপনি থাকবেন না, খালি বউ পোলা নাচে বিদায় সপ্তাহে একবার আহেন। আর আপনার বউ কি করলো সেটা কি আপনি জানেন? দিহান্ডে ওই উত্তর পাড়ার যে কুদ্দুসের মেয়ে আছে তার লগে বিয়াটা দিল। কি এত বড় একটা কাজ করলো আর আমি জানলাম না? কি কোন কাকা আপনি এসব কিছু জানেন না? আরে না আমি ব্যবস্থা নিতেছি, রাখো। সেটা কোনো কথা? হ্যাঁ হ্যার বলা বিয়া দিল আর সেই নাকি জানে না। হ্যাঁ ওপার চল ভাই ভাড়া কিন্তু 50 টাকা। আর নিস নি। কত বড় সাহস, হ্যাঁ আমার না যাই না এত বড় কাজ করে ফেলছে। এই তুমি কি হলো, কথা বলতেছো না কেন? আরে এ হইলাম দিহানের বউ, চান্দের নাহলা দেহ কিরম ঝলমল করতেছে তাই না? চান্দের নাহলা ছাই, এত বড় একটা কাজ করলা, আমাকে জানানোর প্রয়োজন ছিল না? নাকি আমার কোনো মূল্য নাই, প্রয়োজন নাই, না মনে করো যে দরকার ছিল না? দেহ তুমি হুদাই রাগারাগি করতেছো। মায়া দেখবা যাইয়া এত সুন্দর মায়া দেখা পছন্দ হয়েছে তাই দিহানটা দিয়ে আমি নিয়ে আইছি, তুমি হুদাই গেলে রাগারাগি করতেছো। এই তুই জানোস না আমার জন্ম যদি ওই চরে থাকে, আমি জীবনে কোনোদিন চরে কোনো ব্যবসা বাণিজ্য করি নাই। আমি চলে গেছি ওই শহরে, আমি শহরে থাইকা শহরে মানুষ হইয়া আমার ছেলেকে ওই শহরের মডার্ন মেয়ে আমি আনবো, বিয়ে করাবো। আর তুই কি করলি? তুই ওই চরের একটা মেয়ে আইনে আমার ছেলের জীবনটা ধ্বংস করে দিলি। দেহ তুমি মাথা গরম করো না, মেয়েটা না অনেক লক্ষ্মী, কাজ কাম যা আছে সব কিছু করে, আর এই দিনে এরকম লক্ষ্মী মেয়ে পাওয়া যায় না। তোর ওই লক্ষ্মী বউয়ের পা ধুয়ে ধুয়ে তুই পানি খা, আমি দেখবি আমার ছেলেকে ঠিকই ওই শহরের মডার্ন মেয়ে বিয়ে করাবো। তবুও এই সইরা মেয়ের সঙ্গে আমার ছেলের সংসার হবে না। ওগো তুমি এইটা কি কইতাছো? তুমি যদি দেহান্ডে আবার বিয়ে করাও তাহলে এই মায়াটা কি হবো? তোমার আল্লাহর রাসূলে দোয়াই লাগে, তুমি এরকম কাম কইরো না। আমি এত কিছু জানি না, আমার ছেলের জীবন আমার জীবনের মতো নষ্ট হইতে দিব না। আর তুই হইলি এক সইরা, এই সইরা একটা মেয়ে আনছস, তবু আমার ছেলের জীবনটা
নষ্ট হইতে দিব না। আম্মা, আমি আপনার কি ক্ষতি করছিলাম? আপনি যাই না শুই না আমার এই নরকের ভিতরে কেন আনলেন? এখন আমার কি হইব? আমার স্বামী যদি আরেকটা বিয়ে করে আমার ছেড়ে চলে যায়, আমার জীবনটা তো নষ্ট হয়ে যাব। তখন আমি কি করব? মানে এরকম যাবো সেটা তো আমি জানি না। তোর যে শুনবেন আমি নিজের হাতে নষ্ট করে দিলাম মা। দেখেন আম্মা, আপনি কিছু একটা করেন, এমনি করে আমার জীবনটা নষ্ট হইতে দিন না। আব্বারে যেমনি হোক থামান। আর এই কথা যদি আমার বাপে শুনে, শোনার আগেই তো মরে যাব। মানে তুই চিন্তা করিস না, ওই উপরে একজন আছে। আর আমার পোলা রে আমি বিয়ে করবার দেব না। আমার পোলারে আমি বুঝাবো, যত জট বাঁধাই আসো মা, তুই ভাইয়া পড়িস না। এই কুসুম না, তোমাকেই খুঁজছি আমি, আসো। আমার খুঁজতেছেন কি মনে করে? আমার মাথাটা গরম হয়ে গেছে, কারণ হইলো আজকের মধ্যেই পারলে আমি আমার ছেলেকে বিয়ে করাবো। তোমার কাছে কি কোনো ভালো আধুনিক মডার্ন পাত্রী আছে? হ কাকা, আছে তো। আমার এক মামা তো বোন, আমি মামার বাড়ি গেছিলাম, দেখ না মাংস খায় দাঁতে বিনা গেছে। সে ঢাকা লেখাপড়া করছে আমার মামা তো বোন। আমার মামা তো বোন বিলা কইতাইছি না, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। ঠিক আছে, তাহলে আর দেরি নয়, তুমি চলো আমার সাথে, তোমার মামার সাথে আজকেই কথা বলবো। তা নাই গেলাম, কিন্তু আপনার বলা দিহানের লোক একটু কথা কানাচ্ছিল না। আরে আমি যা বলবো সেটাই ঠিক, ধ্যানের দরকার হবে না। তাই জি। এই ডাক দেই, যাবো ওপর যাবো। এই যে দাঁড়াও। কি হয়েছে তাড়াতাড়ি ক। শোন, খিদে এমনিতেই বাঁচতাছি না, খিদায় পেটটা চলতেছে। উল্টা পাল্টা একটা কথা কবি, এই যে কোদাল দিয়া বাড়ি মারা একদম মারা তুমি। যা কবি তাড়াতাড়ি ক। আসলে তোমার বাপে আইছে, আর তোমার জন্য না আধুনিক পাত্রী খুঁজতেছে। আচ্ছা, তুমি কি সত্যি আমার থেকে অন্য কাউরে বিয়ে করবা? হ্যাঁ করবই তো। আরে এটা তো আমাকে বাপুদের হে মেলা আগের থেকে ইচ্ছা যে শহরে মেয়ে বিয়া করে শহরে যামগা। আমি কি শহরে থাকবো নাকি? হ্যাঁ, তুমি এগুলা কি কইতাছো? তাইলে আমার কি হইব? আর তুমি আমারে বিয়ে বা করলা কেন? এই তোর কি হবে সেটা আমি জানি নাকি? তুই এটা মার লগে বুঝগা, মা জানে তোর কি হবো। আমি জানি আমার বাবা তোর জীবনেও মাইনা নিব না। যত কষ্ট হোক আমার আব্বা আমার শহরে নিয়ে যাবো। যাজ্ঞা, তোর নাকি তো আবরি বেসার পারবাম না। আমার খিদা লাগছে, আমি খামো। দয়া করে সামনে থেকে সর। বুঝছি, আগরে চাই থাকবি, তুই তো যাবি না, আমি যাই। যত সব আমার সাথে কেন এমন হইতেছে? আল্লাহ, আমি তোমার কি অপরাধ করছি? তুমি আমার সাথে কেন এমন করতেছো? কেন? আমি কি চলে জন্মাইছি দেখে আমি কি মানুষ না? আমি কি পশু? আমরা কি মানুষ না? গ্রামের মানুষ কি মানুষ না? চরের মানুষ কি মানুষ না? শহরের মানুষই শুধু মানুষ। আজকে শহরের জন্য আমার স্বামী আমার কাছ থেকে চলে যাব। এটা তুমি আমার সাথে কি করতেছো? এটা কিন্তু ঠিক না। তুমি আমার স্বামী আমার কাছ থেকে কেড়ে নিও না। পাগল মন মন রে, মন কেন এত কথা বলে? 80 টুকার শের হইলে 40 মন, মনে মনে। তোর আবার কি হইলো? আর ওই যে তোমার মেয়ের জামাই দিহান আছে না, ওর বাপে শহরে একটা মেয়ের না না, এইটা তুই কি কইতেছ? মা মরা মেয়েটা
খুব কষ্ট করে মানুষ করছি। আর ওই যে দিহানের মায় আমার হাতে ধরে পায়ে ধরে মায়ের আমার নিচে খুব সুখেই তো আসাল। দিহানের ভাবে আইয়া আবার অসুখী করতেছে। না না, এইটা আবার পারে না। আমার মায়ের সংসার আমি নষ্ট হইতে দিব না। আমি এখন যাইতেছি। বাবা দিহান, ও দিহান, তাড়াতাড়ি করো, বেলা চলে গেল। মামনি তুমি আরেকটু বসো, আরেকটু বসো। ও নো ড্যাডি, এটা কোনো স্থান হলো বসার? ছি, আর এগুলো আপনি আমাকে কিসের বদলি আসছেন? শুধু ধুলাবালি আর ধুলাবালি, বসার কোনো স্থানই নাই। ছি মামনি, এখানে আমরা থাকবো না তো, একটু বসো, এখনই চলে যাব, বসো। ও নো ড্যাডি, আচ্ছা ঠিক আছে, আমি এখানে অপেক্ষা করছি। আব্বা চলো যাই। চলো চলো। হ্যাঁ চলো। তাহলে কি তুমি আমার পোলার সত্যি টাকা পাঠাই দিতেছ? আমি কি ছেলে খেলা খেলতেছি তোমার সঙ্গে? আমি বলছি না আমার ছেলেকে এই মডার্ন মেয়ে বিয়ে করাবো, আর ছেলেকে নিয়ে বৌমাকে নিয়ে আমি শহরে থাকবো। ওগো, তুমি ওই মামারা মায়াটার সর্বনাশ করো না, ওর জীবনটা তুমি নষ্ট করে দিও না। এই দিক দিয়ে আমার ছেলের জীবনটা যে নষ্ট হয়ে যাচ্ছে এটা তুমি খেয়াল করতেছো না। আর তুমি মা হইয়া ছেলেকে বিয়ে করাতে পারো, আর আমি বাপ হয়ে করাতে পারবো না। আব্বা এনে শুধু শুধু সময় নষ্ট করে লাভ নাই, চলো তো চলো। ঠিক আছে, এক মুহূর্ত নয়, আসো। হ্যাঁ চলো। ওগো বলো, তুমি এরকম করো না, ওর মায়াটার জীবনটা নষ্ট করো না। দেখো, আমি জানি তুমি আমার কোনো কথাই শুনবা না, তাও আমি তোমার কইতেছি। দেখো, তুমি তোমার শহরের বাড়িতে আমার দাসের মতো ঠাই দিও, তুমি আমার সাথে দাসের মতো আচরণ করো, তাও আমার কোনো আফসোস নাই। কিন্তু তুমি তোমার সাথে আমার নিয়ে চলো, আমি তোমার সাথে থাকতে পারবো না। হাজাইরা ওগো দেখো, তুমি একটু যাও না, তুমি আমার ছেড়ে যাও না। আমি তোমার পায়ে ধরি, তুমি আমার ছেড়ে যাও না। ওগো তুমি যাও না, আমার ছেড়ে দাঁড়াও। কোন হানি তো দেখতেছি না, মেয়েরা গেল কোনে? হ্যাঁ, ওগো তুমি আমার ছেড়ে যাও না, যাও না, যাও না, তুমি আমার ছেড়ে যাও না। ওগো যাও না, তুমি যাও না, তুমি মারে উঠ, কান্দিস না, কান্দা কি করবি রে মা? বাবা দেখো, ও চলে গেল, ও চলে গেল, ওরে তুমি আটকাও, আমি ওরে ছেড়ে থাকতে পারবো না বাবা। মারে তোর কাছে বিয়ে দিলে তোর জীবনটা যে শেষ হয়ে যাব আমি কখনো ভাবি না রে মা। কি আর করবি, চল বাড়িতে চল।